আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অত বলতে হবে না। সব কিছু, সব সঠিক ইনফরমেশান আমি আমাদের পরিবারের দর্শকদের সঙ্গে সঠিকভাবে শেয়ার করব। মানে একেবারে তোতা পাখির মতন মুখস্থ করে স্টুডিওতে বসিয়ে দিল আর বলল যে আপনাদের মতন অনেকেই স্যামসাংয়ের আপকামিং স্মার্টফোন এম সিরিজের M54 নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। এই ধরুন স্যামসাং M54 কবে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে, এই ধরুন স্যামসাং M54 এর কনফার্ম স্পেসিফিকেশন কি, আবার এটি দুই বাংলায় কত দামে আসছে। তার জন্যই আপনাদের সুমনদা হাজির। তো চলুন একসঙ্গে দেখে নিই স্যামসাং M54 এর একদম সম্পূর্ণ তথ্য। আচ্ছা, প্রথমে বলি স্যামসাংয়ের প্রত্যেকটি ডিভাইস আমি কিন্তু ইউজ করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি। M53 কথা মনে আছে? স্মার্টফোনটা মানুষের যে আগ্রহ ওটা নিয়ে বেশ ভালোই ছিল, তবে ওই চোখে পড়ার মতন না। কারণটা কি জানেন? মানে আপনাদের মতন আমাদের মতন অনেক ইউজার্স রয়েছে যারা স্ন্যাপড্রাগনের প্রসেসর ভালোবাসে, যদিও আপগ্রেডেশন অনেকে ছিল, কিন্তু ওই মিডিয়াটেক ডাইমেনসিটি একটু মানে প্রফিটে কম হচ্ছিল ইউজার্সদের। তো এবার স্যামসাং গ্যালাক্সি M54 ডেফিনেটলি এটা একটা 5G স্মার্টফোন। তাহলে প্রথমেই বলি কবে আসছে। আচ্ছা, যে লিক্সগুলো আমরা পাচ্ছি এবং এইগুলো অনেক ডেটাবেসে দেখা গেছে, এই ধরুন BIS সার্টিফিকেশন সাইটে হাজির, এই ধরুন আমাদের বিভিন্ন যে 3C সার্টিফিকেশন সাইট সেখানে এটা হাজির, আর সব থেকে বড় কথা দ্য পিক্সেল বলে একটা চ্যানেল রয়েছে, যে কোনো কান্ট্রির হতে পারে, আমার ঠিক জানা নেই। তো সেখানে বেশ কিছু স্পেসিফিকেশনকে লিক করা হয়েছে এবং বেশ কিছু অফিসিয়াল কনফার্মেশন এসছে। তার নিরিখেই বলা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M54 আসছে 2023-তে। তবে খুব দেরি করবে না, মানে মোটামুটি ওই প্রথমের দিকে লঞ্চ করবে স্যামসাং। বাট আরও কিছু লিক বলছে না অত রিস্ক নেবে না স্যামসাং তাদের M54 লঞ্চ করে দেবে এই বছরের একদম শেষ নাগাদ। তো দেখা যাক কি কোনটা সত্যি হয়। তো আপনি ধরে রাখুন 2-3 মাসের মধ্যেই স্যামসাং M54 লঞ্চ হয়ে যাবে। ডেফিনেটলি 5G স্মার্টফোন আর ফার্স্ট লুকও চলে এসছে। তো এবার আমরা কথা বলবো স্পেসিফিকেশন নিয়ে। তো স্যামসাং M53 থেকে M54-এ কি বিশাল কিছু আপগ্রেডেশন দেখা যাবে? দেখুন, দুটো জিনিসে তো আপনি ডেফিনেটলি বা আপনারা আপগ্রেডেশন দেখতে পাবেন। নাম্বার 1, এর প্রসেসর একদম তাগড়া হবে, আর দ্বিতীয়ত ক্যামেরা হবে তাগড়া। তো দেখুন, আমরা যারা ইন্ডিয়ান ইউজার রয়েছি আর আমার ওপার বাংলার ভালোবাসার বন্ধুরা রয়েছেন, তারা কিন্তু যাই বলুন তাই বলুন, ওই ডিসপ্লে যতই ভালো দেখ, ক্যামেরা যতই ভালো দেখ, ব্যাটারি যতই ভালো দেখ, আমরা কিন্তু প্রসেসরটা একদম নিরিখে নিতে চাই, মানে একদম বাজিয়ে আর কি। তো প্রথমে বলি স্ন্যাপড্রাগনের 888 চিপসেট এই স্মার্টফোনটিতে থাকছে এবং আপনারা প্রত্যেকেই জানেন এই প্রসেসর কতটা ভালো। তো ওইটা একটু পরে বলছি, প্রথমে বলে দিই এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। দেখুন, পলিকার্বনেট বা গ্লাস্টিক ডিজাইন যেটা স্যামসাং বরাবর তাদের M সিরিজের ফোনে দিয়ে আসছে, এখানেও সেটার কোনোভাবেই পরিবর্তন হবে না। পাবো আমরা ওই পলিকার্বনেট যেটা গ্লাস্টিক ডিজাইন, বাট লুকস কিন্তু আপনাকে দারুণভাবে মাতাবে। এবং স্কোয়ার শেপে ক্যামেরা থাকবে, 3টে ক্যামেরা হাউসিং করা হবে পেছনে, এবং চারিদিকের যে ফ্রেমটা ওটাও পলিকার্বনেটের ফ্রেম হবে। তবে এটার ওয়েট হবে 176 গ্রাম আর 7.4 mm এর থিকনেস হবে। দ্যাটস ইট। কিন্তু ফোন কিন্তু খুব হালকা হবে। টুইস্ট রয়েছে এই স্মার্টফোনটাই, কারণ ব্যাটারির ক্ষেত্রে এত সুন্দর একটা টুইস্ট করা হয়েছে, একটু পরে গিয়ে বলছি। তাহলে এবার একটু ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। তো এই ফোনটিতে আমরা নিয়ার অ্যাবাউট 6.67 ইঞ্চেসের সুপার অ্যামোলেড প্লাস এই ডিসপ্লে পাবো। দেখুন, ওই সুপার অ্যামোলেড বলুন, অ্যামোলেড প্লাস বলুন, এগুলো টুইক কথাবার্তা, মানে ব্র্যান্ড এগুলোকে দিয়ে অনেক প্রমোট করে, কিন্তু ঘটনা হলো স্যামসাংয়ের যে কোনো ডিসপ্লেই হোক অ্যামোলেডের দুর্ধর্ষ। তবে এবার কিন্তু 120 হার্টসের রিফ্রেশ রেট থাকবে না বন্ধুরা, থাকবে 90 হার্টসের রিফ্রেশ রেট। এবার আপনি বলবেন এটা তো আপগ্রেডেশন, কই ডাউনগ্রেড কেন হলো? প্রসেসরের জন্যই একটু একটু করে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে, বাট 90 হার্টস কিন্তু ডে টু ডে ইউসেজে দুর্ধর্ষ। এই ধরুন আমি মোটামুটি 52-53 হাজার টাকা দিয়েই মানে ফোনটা নিয়েছি, iPhone 13, এতে তো 60 হার্টস, কোনো প্রবলেম নাই, প্রসেসর একদম চাঙ্গা। তো এই স্মার্টফোনটির ডিসপ্লে ভালো হবে, ছোট একটা পাঞ্চল, কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশনও থাকবে এবং টাচ স্যাম্পলিং রেটও ভালো থাকবে। তার সঙ্গে
এর বেজেলস যদি দেখেন না, বেজেল লেস বলবেন আপনি, মানে দুর্ধর্ষ লাগছে। এবং কালার্স হবে পাঞ্চি, HDR10 থাকছে, আর হোয়াইট বাইন L1 এর সাপোর্টও থাকছে। তাহলে ডিসপ্লে নিয়ে আমাদের ডাউট কেটে গেল। নাও কি কি ভ্যারিয়েন্টে আসবে দেখুন। এর বেস ভ্যারিয়েন্টটা 6GB 128GB হচ্ছেই। তাছাড়া যারা একটু বেশি নিতে চান তাদের জন্য 8GB ভ্যারিয়েন্টেরও অপশন খোলা থাকছে, কিন্তু সতর্কতা, দাম একটু বেশি হবে কিন্তু। এবার হাইব্রিড সিম স্লটের সঙ্গে এখানে আমরা পাবো, ইয়েস, আপনারা মাইক্রো SD কার্ড এবং একটি সিম কার্ড ইউজ করতে পারবেন অ্যাট এ টাইম। ও বলেছি এটা একটা 5G স্মার্টফোন, ডুয়াল 5G সাপোর্ট করবে, দ্যাটস ভেরি নাইস। এবং 5Gর অনেক কটা ব্যান্ড সাপোর্ট করবে। আপনি বলবেন কটা, 10টার তো উপরে করবেই করবে। তো ভালো একটা আমার মনে হয়েছে অপশন এটা আমাদের কাছে এম সিরিজের পক্ষ থেকে। নাও আমরা একটু প্রসেসর নিয়ে কথা বলি। তার আগে UFS আমরা 3.1 স্টোরেজ টাইপ পাবো, LPDDR4X র্যাম টাইপও পাবো, দ্যাটস গ্রেট। ওই টানাটানি হবে না, মানে ভালো ট্রান্সফার স্পিড আমরা পেয়ে যাবো। স্ন্যাপড্রাগন 888, আপনারা প্রত্যেকেই জানেন এই প্রসেসর যেটা, এই প্রসেসর ভালো একটা কারণেই, কারণ এটি 2.84 GHz ক্লক। এবং এই স্মার্টফোনটির যে প্রসেসরের যে অন্তত বেঞ্চমার্ক স্কোর, ওটা কিন্তু দুর্ধর্ষ। 888 গেমিংয়ের ক্ষেত্রে অসাধারণ পারফরমেন্স দেয়, আবার ডে টু ডে ইউসেজে দারুণ পারফরমেন্স। আবার যারা ওই ভিডিও এডিটিং করেন বা হেভি অ্যাপস ইউজ করেন একসঙ্গে, তাদের জন্য এটা একটা বরদান আমি বলতে পারি। তো দেখুন 888 মানে কিন্তু ফ্ল্যাগশিপ স্মার্টফোন, স্যামসাং প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনছে, তাও আবার ব্যাস প্রাইস একটু পরে বলবো। এবং ক্যামেরার ক্ষেত্রেও এই প্রসেসরের জুড়ি মেলা ভার, এবং এইখানটায় হিটিং ইস্যু একটু হবে, কারণ 888 আপনারা বুঝতেই পারছেন। তো ভালো একটা কম ন্যানোমিটারের প্রসেসর, ফ্ল্যাগশিপ কিলার প্রসেসর। আমরা এবার ক্যামেরায় যাই। ক্যামেরা 3টে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আর 5 মেগাপিক্সেলের ম্যাক্রো। কোনো আপত্তি নাই, কারণ ওই সব দুই ফুই দিলেই আমাদের একদম চিন্তা ভাবনা উড়ে যায়। তো 4টে না 3টে ক্যামেরা, সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 4K আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন 30 যেটা আপনারা FPS বলেন 4K-তে, এবং ফ্রন্ট ক্যামেরা দিয়েও সেটা করতে পারবেন। অনেক স্মার্টফোন ব্র্যান্ড আজকাল 4K ভিডিও রেকর্ডিং তো উঠিয়ে দিয়েছে ফ্রন্ট ক্যামেরায়, তো এখানে একটা ভালো জিনিস। এবং আপনারা ইমেজ স্টেবিলাইজেশনের মতন অপশনগুলো পেয়ে যাবেন এখানে। এবং পোর্ট্রেট মোডেও ভিডিও নাকি এতে করতে পারবো, দ্যাটস গ্রেট, খুব সুন্দর লাগলো। এবার কথা হলো আরেকটা জায়গায়, যে ব্যাটারি নিয়ে টুইক বলছিলাম না, 6000 mAh ব্যাটারি এবার স্যামসাং প্রোভাইড করছে তাদের এই M54 স্মার্টফোনে, সঙ্গে 25 ওয়াটের ফাস্ট চার্জার। বেশি দিলে তো ভালোই হয়, কিন্তু কি আর বলবো। তো এখানে ব্যাটারি ব্যাকআপ তো কিছু বলারই নাই, দুর্দশা। এবং 888 ভালো একটা অপটিমাইজেশনের সঙ্গে এখানটা আপনাকে প্রোভাইড করবে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কি থাকবে? এখানে একটা দারুণ কোয়েশ্চেন মার্ক। কেউ বলছে থাকবে, কেউ বলছে থাকবে না, বাট সুমনদার মনে হচ্ছে এম সিরিজে দিবে না, ভাই 888 দিয়েছে, আর কত চাইবা। ওই সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারই আমাদের প্রোভাইড করবে। ডুয়াল স্পিকার থাকবে, ডলবি সারাউন্ড আমরা এখানেও পাবো। 3.5mm জ্যাক থাকবে না, এবং এখানটায় আমরা সব সেন্সার্স পাবো। তো অ্যান্ড্রয়েড 12-এ রান করবে এবং One UI 4ই থাকবে, বাট আগামী দিনে অ্যান্ড্রয়েড 13 এবং যে One UI 5 সেটাও আমরা এখানটায় পেয়ে যাব। এখানটায় অলওয়েজ অন ডিসপ্লে থাকবে আমাদের যে পে, যেটা স্যামসাংয়ের পে, সেটাও থাকবে। এবং নক সিকিউরিটি একদম হার্ডওয়্যার লেভেলের থাকবে, সফটওয়্যার লেভেলের নয়, সিকিউর ফোল্ডারও থাকবে, দ্যাটস ইট। তো ফোনের দাম কত দাদা? দেখুন 30,000-এর ওপরেই এবার রাখবে স্যামসাং, বাট কিছুদিন পর ওটা আবার অফারে অনেক কমেও যাবে। তাই বলতে পারি 30,000-এ একটা দুর্ধর্ষ স্মার্টফোন 888 দিয়ে স্যামসাং ভক্তরা, অন্ধ ভক্তরা আমার মতন, আপনাদের মতন কিনতেই পারি এই স্মার্টফোনটা। এবং 888 দিয়ে এই স্মার্টফোনটা 5G নিয়ে এলে এম সিরিজের নাম আরেকটু উঁচু হয়ে যাবে। কি বলেন আপনারা? একটাই কথা বলবো, বাংলাদেশে এটি 35 থেকে 40,000-এর মধ্যে পাওয়া যাবে। দেখুন প্রাইস তো আর অফিসিয়াল নয়, এটাই আমরা এক্সপেক্ট করছি বেস ভ্যারিয়েন্ট, দেখা যাক কতটা সঠিক হয়। তবে একটা কথা, আপনারা ওই আপনাদের ধৈর্য দিয়ে, আপনাদের মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের করজোড়ে ধন্যবাদ জানাই। আর এইরকম এক্সাইটিং ভিডিও নিয়ে আপনাদের সুমনদা আপনাদের সামনে আবার হাজির হবে। শুধু একটা অনুরোধ করব অন্তর থেকে, একটা লাইক, একটা কমেন্টস, সাবস্ক্রাইব বাটনটা কাঁদছে, যদি আপনি এখনো না করে থাকেন তাহলে হাসিয়ে দেন, আমার মনেও হাসি ফুটিয়ে দেন। বাই, চলুন আবার দেখা হবে।